সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের পেট যদি পরিষ্কার না হয় সারাটা দিন কিরকম লাগে বলো তো। মন মেজাজ ভালো থাকে না, মেজাজ সবসময় খিটখিটে হয়। এটাকে কি বলে? কোষ্ঠকাঠিন্য। এই সকালবেলা ঘুম থেকে উঠে যদি আমাদের পেট পরিষ্কার হয়, পায়খানা পরিষ্কার হয়, তাহলে সারাটা দিন আমাদের খুব ভালোভাবে কাটে, মন ভালো থাকে, মেজাজ খিটখিটে হয় না। এই কোষ্ঠকাঠিন্য এমন একটি ভয়ানক অসুখ, যা কোষ্ঠকাঠিন্য থেকে মানুষের শরীরে বিভিন্ন রকম ভয়ানক ভয়ানক রোগের উৎপত্তি হয়। সুগার থেকে শুরু করে যে আমরা ডায়াবেটিস বলি, প্রায় বর্তমান সময়ে প্রায় প্রতিটি বাড়িতে প্রায় 99% মানুষের এই সুগার আক্রান্ত হচ্ছে। এই সবগুলো হওয়ার কারণ হচ্ছে সব থেকে তোমার পেট পরিষ্কার যার হয় না, পেটের থেকে আমাদের সমস্ত রোগের সৃষ্টি হয়। তো চলো বন্ধুরা, আজ আমি যে পাত্র যোগা চ্যানেলে আজ তোমাদেরকে এই কয়েকটি ব্যায়াম দেখাবো, যেগুলো করলে তোমাদের পেট পরিষ্কার, সকালবেলা ঘুম থেকে উঠে পায়খানা পরিষ্কার হবে, সারাদিনের একটি ভালো মন মেজাজ ভালো থাকবে এবং সমস্ত রোগের হাত থেকে তোমরা মুক্তি পাবে। আর কোষ্ঠকাঠিন্যকে তোমরা যদি দূর করতে পারো এবং কোষ্ঠকাঠিন্য পেটকে যদি পরিষ্কার করতে পারো, তাহলে তোমাদের কোনো সমস্যায় থাকবে না। তাই চলো আজকের এই ভিডিওটিতে আমি যে কয়েকটি যোগাসন দেখাবো, এইগুলো তোমরা দেখো, নিজেরা করো। যদি মনে হয় যে ভিডিওগুলো আমাদের উপকারে আসবে, অবশ্যই তাহলে কমেন্ট করে জানাতে ভুলবে না। ভিডিওটি লাইক অবশ্যই করবে। যদি নতুন কোনো বন্ধু এসছো, আমাদের এই যে পাত্র যোগা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, কারণ আমরা এই ধরনের প্রতিদিন নিত্য নতুন ভিডিও নিয়ে আসি, যে প্রাকৃতিকভাবে কীভাবে শরীরকে এক্সারসাইজের মাধ্যমে, যোগের মাধ্যমে, প্রাণায়ামের মাধ্যমে শরীরকে সুস্থ রাখা যায়। তো চলো বেশি কথা না বাড়িয়ে আমি এক এক করে সেই এক্সারসাইজগুলো বা যোগাসনগুলো তোমাদেরকে দেখাই। কখন করবে, কিভাবে করবে, সমস্ত কিছু বিস্তারিত এক এক করে আমি ভিডিওটিতে দেখাবো। তো দেখো, সর্বপ্রথম যোগা এক্সারসাইজ আসন করার সবচেয়ে সময় হলো সকালবেলা খালি পেটে। সকালবেলা খালি পেটে ঘুম থেকে উঠে পায়খানা করার পর আমরা ঠিক খোলামেলা এইভাবে ছাদে বা ফাঁকা জায়গাতে আমরা বসে এক্সারসাইজ করতে পারি। আমি শুয়ে গেলাম, সর্বপ্রথম শুয়ে গেলাম। আমার হাত দেখো এইভাবে, হাতের তালু আমার এই পাশে আছে। ধীরে ধীরে করে আমি 30 ডিগ্রি দূর পা আমি তুলব। শ্বাস নিয়ে আমি দেখো এই জাস্ট এই অবস্থায় আমি শ্বাস দম নিয়েছি। দম নিয়ে আমি 30 ডিগ্রি পর্যন্ত পাটা তুলে রাখবো, দুটো পা একসাথে। এবং কতক্ষণ রাখবো? 10 থেকে 15 সেকেন্ড আমি রাখবো। এবারে শ্বাস ছাড়তে ছাড়তে আমি নিচে নিয়ে এলাম। ঠিক আছে, দেখো দম নিতে নিতে আমি উপরে উঠছি, পা তুলছি 30 ডিগ্রি। ঠিক আছে, এইভাবে দম ছাড়তে ছাড়তে নিচে নিয়ে এলাম। এই এক্সারসাইজটি কতবার করবে? 3 থেকে 4 বার অবশ্যই করবে। কত সময় ধরে করবে? আমি দম নিয়ে আমি উপরে 15 থেকে 30 সেকেন্ড অবধি থাকার চেষ্টা করব। প্রথম 15 সেকেন্ড করে থাকবে, যথেষ্ট। এই এক্সারসাইজটি করলে কি হয়? এক্সারসাইজটি করলে আমাদের নাভিমূলের ব্যালেন্সকে ঠিক রাখে। যদি নাভি আমাদের এদিক সেদিক সরে যায়, আয়ুর্বেদ শাস্ত্রে বলা হয় যে নাভি মানুষের সরে গেলে পেটের সমস্যা তাকে কোনোভাবেই ঠিক করতে পারে না। তো এই এক্সারসাইজটি করলে পেটের নাভি সরে গেলে তা ঠিক করে, এবং হজমের গণ্ডগোল বা হজম প্রক্রিয়া আমাদের যদি ঠিকঠাক না থাকে, এক্সারসাইজটি করলে আমাদের তা দূর করতে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্যর মতো রোগকে আমাদেরকে দূর করে। তো এই ছিল প্রথম এক্সারসাইজ। কতবার করবে? 3 থেকে 4 বার করবে। কখন করবে? সকাল এবং বিকেলবেলা খালি পেটে। কখন দম নিলাম, কখন দম ছাড়লাম, আমি সমস্ত কিছু তোমাদেরকে দেখালাম। পরের এক্সারসাইজ এইভাবে শুয়ে আছি, দম নিতে নিতে হাত দম নিতে নিতে 15 থেকে 30 সেকেন্ড থাকবো। অর্থাৎ শ্বাস ছাড়তে ছাড়তে আমি নিচে চলে এলাম।
যখন শ্বাস নিয়ে আমি এই অবস্থায় 15 থেকে 30 সেকেন্ড থাকবো, তখন আমার হাতে পায়ে পুরো বডির একটা কম্পন সৃষ্টি হবে, যে কম্পনটা আমাদের নাভিগুলো আসবে। আর আমাদের নাভিগুলির সমস্ত শিরা উপশিরাগুলো এখানে থেকে যুক্ত থাকে। তাই এখানে আমাদের যদি নাড়ি সরে যায় বা নাভি সরে যায়, নাভি সরে গেলে পেটে যে সমস্যা হয়, নাভিকে ঠিক করতে সাহায্য করে এবং পেটের দীর্ঘদিন থেকে জমে থাকা মল কোষ্ঠকাঠিন্য বের করে এই এক্সারসাইজ। দেখো, আবার করছি। শ্বাস নিলাম, শ্বাস ছাড়তে সাথে চলে এলাম নিচে। কতবার করবে এই এক্সারসাইজটা? 3 থেকে 4 বার করবে। প্রত্যেকটা এক্সারসাইজ 3 থেকে 4 বার করবে। তো এর উপকারিতা সম্বন্ধে তোমরা বুঝে গেছো যে এর উপকারিতা কি। পেটের যাবতীয় সমস্যাকে, পেটের যাবতীয় কন্ট্রোল সিস্টেম যদি আমাদের গন্ডগোল থাকে তার ঠিক করে। পরের এক্সারসাইজ, পরের এক্সারসাইজের জন্য আমরা পদ্মাসনে বসবো। আচ্ছা, তোমরা যারা পদ্মাসন করতে পারবে না তারা যে কোনো সুখাসন বসে করতে পারো। পদ্মাসনে বসবো, আমার মেরুদণ্ড স্ট্রেট থাকবে। মেরুদণ্ড স্ট্রেট রেখে হাতকে মুঠো করব, এইভাবে হাতকে মুঠো করব, দুটো হাত। আমি যেহেতু এক্সারসাইজগুলো আগের ভিডিওতে আমার দেওয়া আছে, তবু বেশ কয়েকটি বন্ধুর অনুরোধে আবার আমি এক্সারসাইজগুলো তোমাদেরকে দেখাচ্ছি। এইভাবে বৃদ্ধাঙ্গুলকে ভেতরে নেব, এইভাবে মোটরটা করব, এইভাবে পেটের নাভির দুপাশে আমি রাখবো। একটা বুক ভরে দম নেব, শ্বাস নিলাম। এবারে শ্বাস ছাড়তে ছাড়তে শ্বাস নিতে নিতে আবার উপরে চলে এলাম। প্রথমে কি করছি? প্রথমে আমি বুক ভরে একটা শ্বাস নিচ্ছি, শ্বাস নিলাম। পেটের নাভির দুপাশে হাতের মুঠো এইভাবে রাখলাম। এবার কি করছি? শ্বাস ছাড়তে ছাড়তে আমি নিচে ঝুঁকে আসছি। যখনই আমি নিচে ঝুঁকে আসছি তখন মনে রাখবে আমার এই পেছন দিকটা যেন উঠে না যায় মাদুর থেকে। শ্বাস ছাড়তে ছাড়তে এইভাবে এসে যদি তোমরা সম্ভব হয় ঠোঁট মাটিতে ঠেকানোর চেষ্টা করবে, এইভাবে। আর সামনের দিকে মাটির দিকে তাকাবে। কতক্ষণ থাকবে? 15 থেকে 30 সেকেন্ড অবধি থাকার চেষ্টা করবে। প্রথম প্রথম অভ্যাসে একটু হবে না, অভ্যাস দীর্ঘদিন হয়ে গেলে অবশ্যই তোমরা 15 থেকে 30 সেকেন্ড, আধ মিনিট অবধি থাকবে। শ্বাস নিতে নিতে উপরে উঠে চলে এলাম। তো এই এক্সারসাইজের উপকারিতা, এই এক্সারসাইজটির উপকারিতা হচ্ছে যে পেটের যাবতীয় আমাদের দুর্বল পার্টসগুলোকে সবল করে, কোষ্ঠকাঠিন্য, গ্যাস, অ্যাসিডিটির মতো থেকে শুরু করে ডায়াবেটিস, সুগারের মতো রোগকে কন্ট্রোলে রাখে, নিয়ন্ত্রণ রাখে এবং দীর্ঘদিন থেকে জমে থাকা মলকে বাইরে বের করে দেয়। এই এক্সারসাইজটি কখন করবে? এই এক্সারসাইজ সকালবেলা এবং বিকেলবেলা খালি পেটে অবশ্যই করবে। এটা কারা করবে? এটা সকল বয়সের মানুষই করতে পারে। তবে বিশেষ করে যাদের পেটে হার্নিয়া বা কোনো ধরনের অপারেশন, যদি সদ্য অপারেশন হয়ে থাকে, তাহলে ডাক্তারি পরামর্শ নিয়ে এক্সারসাইজগুলো করবে। তাছাড়া এই এক্সারসাইজ সকলেই করবে। এই এক্সারসাইজগুলো খুব পাওয়ারফুল এক্সারসাইজ। এই এক্সারসাইজগুলো করলে খুব উপকারিতা তোমরা পাবে। এক্সারসাইজের উপকারিতা নিজে না করলে পাবে না। দেখি কিছু হবে না, আমার সাথে সাথে দেখে করো, কমেন্টে জানাও কে কে করছো। চলো পরের এক্সারসাইজ। পা ছেড়ে দিলাম। আমি যেহেতু এক্সারসাইজগুলো আগের ভিডিওতে আছে, তবু আমি কয়েকটি বন্ধুর অনুরোধে নিয়ে এসেছি। পরের এক্সারসাইজ যেন পা ভাঁজ করে নিলাম। আচ্ছা, পা কি করে ভাঁজ করলাম? বজ্রাসনে। আচ্ছা, বজ্রাসন কীরকম? দেখো, এখানে আরেকটা আসন হয়ে যাচ্ছে, বজ্রাসন। বজ্রাসন কীরকম? বজ্রাসন হচ্ছে যে এইভাবে পায়ের বৃদ্ধা আঙুল দেখো দুটো একসাথে টাচ করে এইভাবে আমি বসবো, ঠিক আছে? এইভাবে এইভাবে সামনের দিক দিয়ে দেখাচ্ছি এবারে। তো এইভাবে বজ্রাসনে বসবো, এইভাবে বজ্রাসন। এই বজ্রাসন তোমরা খাওয়ার পর, খালি পেটে খাওয়ার পর যে কোনো সময় এক্সারসাইজ করা যায়। বজ্রাসন 10 মিনিট 15 মিনিট ধরে বসে থাকবে। এটি কিন্তু হজমে সহায়তা করে, খুব ভালো এক্সারসাইজ বজ্রাসন। খাওয়ার পর অনেকেই এক্সারসাইজ করে বসে থাকে। যারা
এক্সারসাইজ করে তারাই তার উপকারিতা পায়, তারাই তার লাভ পায়। তো এক্সারসাইজে এই বজ্রাসনে এক্সারসাইজটি করব। আবার সে হাতকে মুঠো করব, এইভাবে মুঠো করব, মুঠো করে একটি বুক ভরে দম নেব, শ্বাস নেব, শ্বাস নিলাম। এরপর পেটের নাভির দুপাশে আমি রাখবো, চাপ দেব। চাপ দিতে দিতে আমি শ্বাস বাইরে বের করে দেব নাক দিয়ে। এইভাবে সামনের দিকে আমার দৃষ্টিশক্তি থাকবে। আমি 15 থেকে 30 সেকেন্ড অবধি আমি সামনের দিকে এইভাবে শ্বাস বাইরে ছাড়া অবস্থায় আমি শ্বাসকে হোল্ড করে রাখবো। শ্বাস নিতে নিতে উপরে চলে এলাম। আবার দেখো, শ্বাস ছাড়তে ছাড়তে নিচে এলাম। বাইরে একদম আটকা অবস্থায় আমি 15 থেকে 30 সেকেন্ড থাকবো। শ্বাস নিতে নিতে উপরে চলে এলাম। এরপর মুঠো করে 2 থেকে 3 বার করবে। তারপর কি করবে, হাতের উপরে হাতের তালু রেখে এইভাবে হাত, তার উপরে হাত, হাতের তালু কোথায় রাখবো, নাভির উপরে। বুক ভরে শ্বাস নেবো, আবার শ্বাস নিলাম, পেটে চাপ দিয়ে নাক দিয়ে শ্বাসকে বাইরে বের করব। খুব রিল্যাক্স ভাবে শ্বাস বাইরে ছেড়ে দিলাম, শ্বাসকে হোল্ড করে দিলাম। সামনের দিকে দৃষ্টিশক্তি থাকবে আমার মাটির দিকে। এইভাবে আমি তাকিয়ে থাকবো 10 সেকেন্ড থেকে 15 সেকেন্ড, 30 সেকেন্ড থাকবো। তারপর ধীরে 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 আমি শ্বাস নিতে নিতে আগের অবস্থায় ফিরে আসবো। তো এই হাতের তালুর উপরে হাতের তালু রেখে 3 থেকে 4 বার অভ্যাস করার পর কি করবে, 4 বার অভ্যাস করার পর পেটে মেসেজ করবে। কিভাবে মেসেজ করবে দেখো, শ্বাস ছাড়তে ছাড়তে আমি নিচে ঝুঁকে গেলাম, নিচে ঝুঁকে গেলাম, নিচে ঝুঁকে গেলাম। এবারে আমি দুটো হাত সে নাভির উপরে এইভাবে মেসেজ করব। 10 থেকে 15 সেকেন্ড মেসেজ করব। এরপর ধীরে ধীরে শ্বাস নিতে নিতে উপরে উঠে চলে এলাম। বন্ধুরা, এই যে আমি সর্বশেষ এই যে এক্সারসাইজটি দেখলাম, এটি সুগার ডায়াবেটিস রোগীদের জন্য খুবই একটি দুর্দান্ত উপকারী এক্সারসাইজ বা যোগব্যায়াম। যারা সুগার ডায়াবেটিসের জন্য ইনসুলিন প্রতিদিন নিতে হয়, তারা খাদ্য অভ্যাসের ব্যালেন্স সঠিকভাবে রেখে এই এক্সারসাইজটি সকাল সন্ধ্যা প্রতিদিন যদি করতে পারো, তোমাদের সুগার ডায়াবেটিস কন্ট্রোলে আসবে। এবং পেটের কোষ্ঠকাঠিন্য, যাবতীয় গ্যাস, অ্যাসিডিটি, অম্বল, যে সকল সমস্যাগুলো আমাদের হয়, পেটের যেসব প্রবলেমগুলো হয়, যারা দীর্ঘদিন থেকে ওষুধ খাচ্ছ কিছু হচ্ছে না, তারা এই এক্সারসাইজগুলো প্রতিদিন সঠিকভাবে করো, সময় মতো করো, সময় ধরে করো। দেখো তোমার জীবনটাই বদলে যাবে। তোমার পেট ভালো হবে, তোমার রোগ দূর হবে, ভালো একটা স্বাস্থ্য হবে, সুন্দর একটা জীবন পাবে। বন্ধুরা, প্রতিনিয়ত আমরা এই ধরনের ভিডিও তোমাদের জন্য নিয়ে আসি। যদি কোনো বন্ধুর কোনো অনুরোধ থাকে, আমি সেই অনুরোধ হিসেবে আমি ভিডিও নিয়ে আসবো। এই ভিডিওগুলো আমার আগের ভিডিওতে আছে এই এক্সারসাইজগুলো, তবু আমি কোনো বন্ধুর অনুরোধে বারবার অনুরোধ করেছি, যার জন্য এই আজকের এই এক্সারসাইজগুলো আবার দেখালাম। যদি তোমাদের কিছু জানার বিষয় থাকে অবশ্যই কমেন্ট করবে। ভিডিওটি ভালো যদি লেগেছে অবশ্যই একটা লাইক করবে। আর এই ভিডিওটি তোমার বন্ধু আত্মীয় পরিবারের সাথে শেয়ার করো, তাতেও তোমার একটি শেয়ার তাদের অনেক উপকারে আসবে। তাহলে চলো, আজ ভিডিও আমি এখানে শেষ করছি। সকলেই যোগ করবে, সকলেই করো যোগ, রহ নিরোগ, সকলে ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।